আমরা এর আগে দেখাইছি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। এটা দেখাই আপনাকে, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে যেভাবে শেখায় সম্পূর্ণ ফ্রি। মানে ইয়েস, আপনাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি বাংলাদেশ থেকে আসছো, নিছম্বন জেলা লায়দা তো বা সোদা, ইয়েস। এখন মাস্টার্স পাস করছে, বেশ ভালো, এবং সে খুব ভালো স্টুডেন্ট। আমার মামির বাসায় আমি গেছিলাম যে আমার ওয়াইফকে নিয়ে, তিনটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ মানে তিনটা চারটা চাইনিজ শিখিয়ে দিছি। ভদ্রমহিলা সেটা মুখস্থ করছে, মুখস্থ করার পর বলতেছে যে আমি বৌমার সাথে কথা বলবো, আমাকে আরো 10টা সেন্টেন্স বা 10টা ওয়ার্ড শিখাই যা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত আপনাদেরকে কথা দিয়েছিলাম হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শর্টকাটে বেসিক যেগুলো দরকার আর কি, চায়নায় গিয়ে যাতে কেউ বিব্রতকর পরিস্থিতি না পড়েন, অথবা ইশারায় যাতে অন্তত কথা না বলতে হয়, দুই একটা অক্ষর যাতে মধ্যে বের করতে পারেন, এরকম একটা আইডিয়া বা এরকম কিছু বেসিক জিনিস শেখানোর একটা ট্রাই করতেছিলাম। তো সেটার প্রচেষ্টা থেকে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে ফিনিন পরিচিতিটা দেখাইছি। অবশ্যই আমি যেভাবে দেখাইছি এটা কোনো ইউনিভার্সিটির লেকচার না, কোনো গতানুগতিক পদ্ধতিতে যারা পড়ালেখা করেন সেটা না, সেটা তো অনেক বেশি সময় লাগবে। যেহেতু সময় অনেক মূল্যবান, আমাদের সময়টাকে বাঁচিয়ে আমরা একটা ধরতে গেলে আমি যে পদ্ধতি থেকে শিখাচ্ছি, যে পদ্ধতি অবলম্বন করতেছি, এটা একটা মানধাতা আমলের পদ্ধতি বলতে পারেন, আমার নিজের পদ্ধতি বলতে পারেন, হাতুড়ে ডাক্তার হওয়ার মতো। আপনি এইভাবে শিখে কোনো রকম নিজের কাজ চালাতে পারবেন। অবশ্যই আপনাদের মধ্যে থেকে ভালো কোনো স্টুডেন্ট বের হয়ে আসবে যখন, তখন আপনারা যে যে জায়গায় ভুল আছে, যে যে জায়গায় আরো কারেকশন করা দরকার, আমার দোষ না দিয়ে আপনারা নিজে সেটা আবার শিখে নেবেন ইউনিভার্সিটিতে যেভাবে পড়ায় সেভাবে। আমি এখন শেখাচ্ছি শুধুমাত্র ব্যবসায়ীরা কিভাবে বেসিক কিছু জিনিস শিখলে অন্তত ধাক্কা খাবেন না আর কি, সেইটা। আমরা এর আগে দেখাইছি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। এটা দেখাই আপনাকে, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে যেভাবে শেখায় সেটার একটা চার্ট। মানে এখানে দেওয়া আছে হচ্ছে ফিনিন চার্ট। চারটাতে তো প্রথমে বি এবং পি দিয়া শুরু, প ফ ম ফ। এটা হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট তারা পড়বেন। আর আমি আপনাদেরকে শিখাইছি এবিসিডি, যেহেতু আপনার মুখস্থ আছে সেখান থেকে কোনটা এটার সাথে সিমিলার আছে, কোনটা সিমিলার নাই, ওইভাবে। তারপর ভাওয়াল গুলো দেখেন যে এতগুলো ভাওয়ালে আমি প্রথমে যাব না। এতগুলো মুখস্থ করার চেয়ে শর্টকাট ওয়ে আছে যে আমরা যেটুকু জানি ওইটা দিয়ে যতটুকু উচ্চারণ করতে পারি, 30% হলে 30, 60 হলে 60, 70 হলে 70। এখন এগুলোর মধ্যে যে তিনটা অক্ষর ছিল না আমার এখানে, যে তিনটা ফিনিং ছিল না, সেই তিনটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন এখানে জেড এইচ, এটা ইংরেজিতে নাই, বাংলাতেও নাই। সিএইচ ইংরেজিতে নেই, বাংলাতেও নাই। এসএইচ, এখন এই তিনটা নিয়ে আমি কথা বলবো আজকে, এগুলোর উচ্চারণটা কিভাবে হবে এবং এটার সাথে অন্য ভাওয়াল যোগ করলে সেই উচ্চারণটা কেমন আসবে, সেটা আমরা একটা ভাওয়াল দিয়ে দেখাবো, সবগুলো দিয়ে দেখাবো না। আমরা দেখি জেড এবং এইচ, মানে আপনি এ থেকে জেড পর্যন্ত পড়ছেন, এরপরে এই তিনটা অক্ষর যেহেতু এখানে নাই, জেড এবং এইচ পাশাপাশি থাকলে মানে জেড এইচ, এটা ওরা ওভারলে করে আপনাকে পিছনে দিয়ে দিবে ভিডিও যখন আপলোড হবে। তো জেড এইচ এর উচ্চারণটা হচ্ছে ট্র, ট্র। আপনি আপনার মুখটাকে এরকম করবেন, জিভাটাকে ভিতরে রোল করবেন। জেড এইচ, ট্র, ট্র, এরকম অক্ষর নাই। ট্র মানে চ না, ট না, চ টর মাঝামাঝি একটা ফ্লেভার। ট্র, ট্র, শ্রোতাও মানে আমি জানি, শ্রোতাও মানে আমি জানি, ও মানে আমি। এর আগে আপনাদেরকে শিখেছি ও মানে আমি, ও শ্রোতাও, ওটে দাও, অনেকে বলবো ওটে দাও, এটাও ঠিক, বুঝবে ওরা। ও শ্রোতাও, ও শ্রোতাও মানে আমি জানি, শ্রোতাও মানে জানা, ও মানে আমি। একটা সেন্টেন্সও আপনারা জানলেন, ও শ্রোতাও আমি জানি। এবার আসি সি এইচ, এটা আপনারা দেখবেন সি এইচ, এটার উচ্চারণ হবে স, স, চ না, ছ না, স, স, স। ছর সাথে যদি একটু টর ফ্লেভার দেন, আর এইভাবে দাঁতটা একটা এরকম করার পরে জিভাটা তালুর সাথে লাগাতে হবে, এরকম করে ছ উচ্চারণ করার চেষ্টা করবেন, টর ফ্লেভার দিয়ে, টর সাথে ছ, মানে ছর পরে পরে টটা আসবে, টর একটু ফ্লেভার থাকবে। এই ভিডিও 20 বার দেখবেন। সে মানে খাওয়া, সে ফানলাম এই। কারণ আমি খুব দ্রুত বলতেছি, আপনার কাছে ছ মনে হচ্ছে, আসলে ছর সাথে একটু টর অংশ দিতে হবে।
লা ফান মানে খাবার খাওয়া, ফান মানে খাবার, মানে খাওয়া, খাবার খাওয়া। লা যে কোনো পাস্ট টেন্সে একটা লা বসাইতে হবে, এল ই, ল বলবেন না, একটা লা। লা মেইও, ভাত খেয়েছো কিনা, মেইও মানে কিনা, লা মেইও। ফান ও ও মানে আমি, মানে খাই, আমি খাই, ও আমি খাই। এরপরে আসছি হচ্ছে এস এইচ। এস এইচ হচ্ছে স, তবে আমরা যেরকম তালিবর্ষ উচ্চারণ করি তালিবর্ষের সাথে একটু অর্থ লাগবে। দেখেন এটা আর একটু ইজি হয়ে গেছে, আপনারা যারা একটু প্র্যাকটিস করছেন আগে দুটো, তাদের জন্য ইজি। দুটো লাগাইতে হবে, জিবাটা একটু তালুর উপর লাগাইতে হবে হালকা, একটু টর ফ্লেভার দেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিবেন না। এটা হলো ওইটা চলে গেল। আর এটা হলো এস এইচ আই, আপনার আমরা উচ্চারণ করি সি অথবা স, এরকম এস এইচ স, এটা উচ্চারণ করতে হবে আপনি সটাই বলবেন, একটু ইমফেসিস দিয়ে, একটু ধ্বনি, একটু বাতাস দিয়ে বলবেন, জিবাটা উপরে লাগালেই এটা আসবে। এখন মানে একজন লোক আপনাকে জিজ্ঞেস করলো এইটা নাকি তাই নাকি, আপনি জিজ্ঞেস করবেন তোমার নাম কি, তোমার নাম কি লিঙ্কন, তোমার নাম কি রহিম, তোমার নাম কি করিম, সুদা। ইয়াস, আমি কিন্তু সুদা বলিনি, সুদা, ওই সর সাথে একটু টর মতো একটু একটু ফ্লেভার আছে। সুদা, সুদা, আমি যেভাবে বলবো এইভাবে উচ্চারণ করবেন। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি, এটার সাথে একটা আই যোগ করলে কি হয়, এটার সাথে একটা আই হচ্ছে ই, জেড এইচ, ই, সি এইচ আই, ই, এস এইচ আই, স ই, স, তাহলে এই তিনটা মনে রাখবেন, এবং আমাদের বাঙালিদের মুখে এগুলো প্রথম দিকে আসতে চাবে না, প্র্যাকটিস করতে করতে আপনার এটা মুখে চলে আসবে, এবং তারপরেও আমাদের উচ্চারণটা বরাবরই চাইনিজদের মতো পারফেক্ট উচ্চারণ থাকবে না, এটা মন খারাপ করার কিছু নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বোঝানোটা আমার টার্গেট। এবার আসেন আমরা এটা দিয়ে তিনটা সেন্টেন্স তৈরি করে ফেলি। জেড ইজ দাও, এটা একটা বললাম, আমি জানি, আমি জানি, ও দাও। ফান, ও ফান, আমি খাই, আমি ভাত খাই। ও ফান লা, আমি ভাত খেয়েছি অথবা আমি খেয়েছি, অথবা পাস্ট টেন্স বুঝাইতে একটা এটা একটু মাঝখানে দিয়ে দিতে হয়, পরে গ্রামার যখন শিখবেন তখন জানবেন। ইয়েস, বসে, কাউকে যদি জিজ্ঞেস করেন ঠিক তাই না, বসে, সে অনেক ভালো মানুষ। হাও, বসে, সে অনেক ভালো মানুষ তাই না। বসে কোনো একটা জিনিস জিজ্ঞেস করতে যদি প্রশ্ন থাকে তাহলে যে কোনো ভার, অক্সিলারি হোক আর হচ্ছে মূল ভার হোক, এটার মাঝখানে যদি পু বসায় দেন অথবা মেই বসায় দেন, তাহলে এই জিনিসটা মানে কি না এই টাইপের অর্থ প্রকাশ করে। যেমন বসে তাই নাকি, ইয়ো মেইও, ইয়ো মানে আছে, মেই মানে নাই, আছে না নাই, ইয়ো মেইও। এই টাইপের ছোট ছোট জিনিসগুলো আপনারা শিখে নেবেন। আজকে যেটা আমরা শিখলাম এটার উচ্চারণ এবং তিনটা সেন্টেন্স, ওটেতাও, ওটশেলা, ওটশেফানলা, এবং মানে ইয়েস। আপনাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি বাংলাদেশ থেকে আসছো, নিছম্বন জেলা লায়দা তো বা দা, ইয়েস, দা, হ্যাঁ, অথবা শুধু বলবেন, নিছম্বন জেলা লায়দা বসে, আপনি বলবেন সে বসে মানে তুমি বাংলাদেশ থেকে আসছো তাই নাকি, দা, ইয়েস। এই কয়টা একদম ঝাড়া মুখস্থ করে ফেলবেন। আমি বেসিক্যালি হচ্ছে খুব সহজভাবে এগুলো শেখানোর চেষ্টা করতেছি, তার একটা কারণ আছে। আপনাদের মধ্যে যারা বিশ্ব পণ্ডিত আছেন তারা তো অনেক পণ্ডিতই করবেন আমি জানি, এবং ল্যাঙ্গুয়েজের যারা একটু একটু জানেন তারা তো মনে করেন যে ধরাকে সরা জ্ঞান করেন। আমি এটা শেখানোর, আমার এইভাবে শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার আমার মামা আমার বয়স থেকে একটু বড়, উনি মারা গেছেন, তার বাচ্চা তার বাচ্চা কে নিয়ে সে খুব কষ্টে দিন যাপন করেন। তার বাচ্চা এখন মাস্টার্স পাস করছে, বেশ ভালো, এবং সে খুব ভালো স্টুডেন্ট। আমার মামির বাসায় আমি গেছিলাম যে আমার ওয়াইফকে নিয়ে, তিনটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ মানে তিনটা চারটা চাইনিজ শিখিয়ে দিছি,
ভদ্রমহিলা সেটা মুখস্থ করছে, মুখস্থ করার পর বলতেছে যে আমি বৌমার সাথে কথা বলবো, আমাকে আরো 10টা সেন্টেন্স বা 10টা ওয়ার্ড শিখাই যা। আমি এই ভিডিও করছি তার উদ্দেশ্যে, আমার মামি 5 পাসও না। এইরকম লোক যদি চাইনিজ ভাষায় কথা বলতে পারে, ওইটা হবে আপনার আমার স্বপ্নের মতো। আপনার জন্য, আমার জন্য, আমাদের দেশের জন্য অনেক বেশি কাজে আসবে। ইউনিভার্সিটিতে শিখে না, সবাই যখন বলতে পারবে, তখন এটা দেখবেন যে চাইনিজ আহ, অনেকের চোখে যখন পড়ে যাবে, চাইনিজ গভর্নমেন্টও আপনাকে পুরস্কৃত করতে পারে যে আমরা তাদের কালচার নিয়ে একটু প্র্যাকটিস করতেছি, চেষ্টা করতেছি, সেটা যেভাবেই হোক না কেন, সেটা যে ধরনের পদ্ধতিতে অবলম্বন করেন না কেন, আপনি মুখে মুখে শিখে হোক, পড়াশোনা না করে হোক, বা সাথে থাকতে থাকতে হোক, যদি শিখতে পারেন, এটা হবে আপনার বড় পাওয়া। আমরা সেই চেষ্টাটা করার চেষ্টা করতেছি। এবং আমি যেহেতু আমার কাজ কারবার একটু গরিব, একটু একটু পড়াশোনা কম জানা লোক, এই টাইপের লোকজনকে নিয়ে, সেহেতু আমি সেইভাবেই শিখাচ্ছি। এতে যদি কারো ভালো লাগে করবেন, না ভালো লাগলে করবেন না, যেহেতু এটা ফ্রি। আর ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের যে ভিডিও, সেটা না আসা পর্যন্ত আমি কবে দেবো এটা বলতে পারবো না। এর আগে পর্যন্ত এইটুকুই, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্টসে করবেন।